নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি একটি জন্মদিন স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। আমার একমাত্র সন্তান, তার জন্মদিন। আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই দিনটাই প্রথম আমি অনুভব করেছিলাম মা হওয়া। তো আজকের দিনটা আমি কি করেছি এবং কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আরও একটা কথা বলে রাখি, যবে থেকে আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছরই যে ব্লগটা আমি জন্মদিন স্পেশাল করি সেটা আমি সবসময় পোস্ট করি। আমার কাছে এটার উদ্দেশ্য হলো যে কোনো ভিডিও করা না, এই ভিডিওটা আমার স্মৃতি হিসাবে থাকা। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন সে এটাকে দেখে অনুভব করবে যে তার মা তার কাছে আছে। আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আজকের আমার এই ইউটিউব চ্যানেল খোলার পেছনে কিন্তু আমার এই সন্তান আছে। তার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল খোলা, এবং সে তার সমস্ত কিছু দিয়ে যখনই তার পড়াশোনার ফাঁকে সে আমার চ্যানেলটিকেও দেখাশোনা করে। আমার কাজ হলো ভিডিও করা, এডিটিং করা, বাকিটা দেখাশোনা কিন্তু সেই করে। আর আজকে আমি আমার সন্তানের সেই জন্মদিনের আনন্দর সুন্দর মুহূর্তটাকে আমি তুলে ধরেছি আপনাদের কাছে, এবং পরবর্তীকালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই ইউটিউব চ্যানেল খোলার পেছনে কত কিছু আমার সম্মুখীন হতে হয়েছে। সেটা সময় হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং শুধু তাই নয়, আমার এই চ্যানেল খোলার পেছনে শুধুমাত্র আমার সন্তানই ছিল আমার পাশে, আর কেউ ছিল না। তো আপনারা ওর জন্মদিন আজকের, আপনারা ওকে আশীর্বাদ করুন। আর আজকের এই জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রতি বছরেরই মতন এবছরেও ওর জন্মদিন থালিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং ওর প্রিয় কি আমি আইটেম করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যাতে খুব ভালো হয়, জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তাহলে চলুন আজকের জন্মদিনটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ওর জন্মদিন থালির যে আইটেমটা আমি করেছি সেগুলো পর আমি এখানে দিয়েছি। এবছর আমার শরীরটা বিশেষ ভালো না থাকার জন্য আমি সেরকমভাবে অনেক কিছু করতে পারিনি, যেটা আমি 5 রকম ভাজা করেছি, তাছাড়া দই কাতলা করেছি, এছাড়া ডাল করেছি, নারকলের ডাল, নারকল দিয়ে ডাল, সঙ্গে চিকেন কষা করেছি, আর সঙ্গে চিংড়ি মাছের একটা রেসিপি করেছি, চাটনি, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু আমি এখানে করেছি। তো এক এক করে প্রতিটা রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে 5 রকম ভাজা করে নিচ্ছি। তো 5 রকম ভাজার মধ্যে এখানে কুমড়ো, এছাড়া ফুলকপিটাকে আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছি। আর এছাড়া রয়েছে আলু, মাছ ভাজা, আর সঙ্গে হচ্ছে বটবড়ি ভাজা। এগুলো আমি করে নেব। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নুন, হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর যেটার মধ্যে মানে সবজিগুলোকে আমি ভাজবো, সেখানে আমি তেলের সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এই ঘিটা দিলে তেলের যে ভাজাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে। আর আমি ভাজাগুলোকে একটু নানান কিছু দিয়ে করার চেষ্টা করি, যাতে ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকের আমি সেরকম কিছু করিনি, জাস্ট তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর ভাজাগুলোর মধ্যে একটু সমস্ত কিছু মশলা আর কি, লঙ্কার গুঁড়ো, এছাড়া হলুদ, নুন আর সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন আমি কুমড়োটা ভেজে নিয়েছি, এবার বটবড়িটাকে ভাজছি, ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে। আলু আমি চাক করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও কিন্তু বেশ লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো আলুটার ফ্রাইয়ের পরে আমি মাছগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আর মাছগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু একবারে যতটা তেল মানে মাছ করে নেওয়ার পর ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি মাছের রেসিপিটা করে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, তারপরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে
সামান্য তেল অ্যাড করেছি, সঙ্গে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে গোটা গরম মশলা, হাফ চামচ জিরে, গোটা জিরে এগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে যেই একটা স্মেল চলে এসছে, তারপর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করলাম। পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো সব 1 চামচ করে নিয়েছি। এগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ধনের গুঁড়ো অ্যাড করেছি আর নুন। এখানে কিন্তু হলুদ অথবা অন্য কিছু মানে জিরা এগুলো অ্যাড করিনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা সুন্দর কালারের জন্য। এবার কিন্তু ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি টক দই অ্যাড করছি আর সঙ্গে আমি কাজু আর পোস্ত এগুলোকে অ্যাড করে দিচ্ছি। কিন্তু যখন এগুলোকে অ্যাড করছি তখন আমি গ্যাসটাকে একটু সিমে দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যেই হাফ চামচ মৌরি, কসুরি মেথি এগুলোকে আমি অ্যাড করে দিলাম আর সঙ্গে গরম মশলা একসঙ্গে আবার ভালো করে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়েই গেছে। এইবারে এখানে হাফ কাপের মতন জল, কারণ কিন্তু আমি এখানে খুব বেশি জল দেব না, আর একটু গা মাখা মাখা রাখবো। এবার হাফ কাপ জল দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। ঢেকে খুব ভালো করে আমি ফুটতে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি এক এক করে সমস্ত মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো করে আমি এটা হতে দেব। বেশ একদম গা মাখা মাখা হয়ে যাবে, গাঢ় টেনে যাবে। তারপরে কিন্তু আমি নামাবো। নামাবার আগে আমি সামান্য গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে ফেলছি। বেশ গা মাখা মাখা হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন যে রেসিপিটা আমি করছি এটা হলো মুগ ডাল। মুগ ডাল দিয়ে আর নারকেল দিয়ে একটা টেস্টফুল রেসিপি, সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে অসাধারণ। তো সেই জন্যে আমি এখানে 100 মুগ ডাল নিয়েছি আর তার মধ্যে একটা তেজপাতা ফেলিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখানে কোনো ঘি অথবা তেল অ্যাড করিনি, শুকনো অবস্থায় আমি এটাকে ভাজছি। যেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমি একবারই এই মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটাকে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে যখন মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ ব্যবহার করিনি। এবারে কড়াতে আমি সর্ষের তেল অ্যাড করলাম, আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তো তেলটাকে আমি গরম হতে দিচ্ছি আর তার মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে তেলটা যখন খুব ভালো করে মিশে যাবে তারপর এখানে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর যখন একটা স্মেল চলে আসবে তারপর এখানে আমি আদা বাটা অ্যাড করছি। আদা বাটা এখানে আমি 1 চামচের মতন অ্যাড করছি। তারপরে সঙ্গে আমি লঙ্কা বাটাও 1 চামচের মতন অ্যাড করে দিচ্ছি। আদা ও লঙ্কা আমি ভালো করে একটু মিশিয়ে কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে নারকেল বাটা অ্যাড করছি। আগেই বলেছি যেহেতু এটা নারকেল বাটা দিয়েই এই মুগ ডালের রেসিপিটা, তো সেই জন্যে আমি এখানে নারকেল বাটা অ্যাড করে দিলাম। সঙ্গে আমি নুন এবং হলুদ, হাফ চামচ হলুদ, 1 চামচ নুন অ্যাড করে দিলাম। এবারে এই নারকেলের সঙ্গে সমস্ত মশলাকে আমি ততক্ষণ ধরেই একটু ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তারপরে কিন্তু এখানে আমি ডালটাকে অ্যাড করে দেবো। ডালটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর ডালটা অ্যাড করার পর তারপরে এখানে আমি হাফ চামচের মতন চিনি অ্যাড করছি। আর একটা ভাজা মশলা এখানে আমি অ্যাড করব, যেটা দিলে এই ডালটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি শুকনো খোলায় হাফ চামচ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কাকে ভালো করে একটু টেলে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। যেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর ডালটাকে অ্যাড করে দিলাম। আর ডালটা বেশ যখন গাঢ় হয়ে এসছে তারপরে এর মধ্যে আমি কিন্তু কাজু আর কিশমিশ আগে থেকে আমি একটু ঘি দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম এবং ভাজা মশলাটাও অ্যাড করে দিলাম। সঙ্গে আমি হাফ চামচ গরম মশলাও অ্যাড করে দিলাম আর নামাবার আগে একটু ঘিও কিন্তু আমি অ্যাড করে দিলাম।
সব কিছু আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার ডালটা যখন একটু গাঢ় হয়ে এসছে ঠিক, তারপরে আমি কিন্তু নামিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা নারকেল বাটা দিয়ে মুগ ডালের রেসিপিটা করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবারে যে রেসিপিটা করছি আমি সেটা চিকেন, আর আজকে চিকেনটা একটু ডিফারেন্স করে করছি। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। একটা যে স্মেল বেরিয়ে গেছে, তারপর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করলাম। আমি এখানে 3টে পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি আদা বাটা এখানে দিলাম আমি রসুন বাটা। আদা বাটা হচ্ছে 2 চামচ দিয়ে দিলাম, আর লঙ্কা বাটা এখানে 1 চামচের থেকে একটু বেশি দিলাম, আর এছাড়া আমি এখানে দিলাম রসুন বাটা। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিলাম, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। এবারে কিছু মশলা আমি এখানে অ্যাড করলাম, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এগুলো সব 1 চামচ করে নিয়েছি, সব দিয়ে দিলাম। সঙ্গে নুন দিলাম, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। তারপরে আমি এখানে যে চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। চিকেন আমি কোনো কিছু ম্যারিনেট করিনি, প্লেন জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর দেখুন যেই ঢাকাটা তুললাম, তারপরে কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে চিকেনে এখনো জল অ্যাড করছি না, কারণ এখানে আমি ঢেকেই এটা করব। এবারে এখানে আমি টক দই, পোস্ত, কাজু এগুলোকে সব অ্যাড করে দিলাম। আর টক দই, পোস্ত, কাজু এগুলো যখন দিয়েছি, তখন আমি গ্যাসটাকে একটু সিমে করে দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালো করে আগে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিলাম। এবার গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। এবারে যেই ঢেকে দিয়েছি এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। দেখুন এবার ঢাকাটা খুলেছি, কতটা জল বেরিয়েছে। এবারে এই জলে কিন্তু ভালো করে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিকেন আমার অনেকটাই বয়েল হয়ে যাচ্ছে। এবারে এখানে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করছি, যেমন এখানে আমি মৌরি আগে থেকে মৌরি পেস্ট করে রেখেছিলাম একটু শুকনো খোলায় তেলে, সেই মৌরি এখানে 1 চামচের মতন দিয়ে দিলাম। কসুরি মেথি এখানে অ্যাড করে দিয়েছি, সঙ্গে আমি গরম মশলাও অ্যাড করে দিলাম, আর সঙ্গে একটু ঘিও অ্যাড করে দিয়েছি। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু আবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর মৌরি, কসুরি মেথি এগুলো দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটু অন্য ধরনের হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন আবার আমি মিশিয়ে আবার কিন্তু আমি ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়েছি, এবং মশলা থেকে কিন্তু সম্পূর্ণ কষানোটা এত ভালো হয়েছে যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কষানোটা খুব সুন্দর হয়েছে। আবার কিন্তু আমি একটু মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/2 কাপের মতন জল অ্যাড করলাম। 1/2 কাপের বেশি জল আমি দিলাম না, কারণ আমি খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না। তো 1/2 কাপ জল দেওয়ার পর তারপরে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি ফুটতে দিচ্ছি। তো দেখুন আমি ফুটটা যখন হচ্ছে তখন আমি আবার মাঝে মাঝে ঢাকাটা খুলে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি করে নিলাম। আর সামান্য একটুখানি নুন মনে হলো লাগবে, তো সেই হিসাবে আমি একটু নুনও অ্যাড করে দিলাম। সঙ্গে লাস্টে একটু কসুরি মেথি ছিল, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, চিকেনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পায়েসের রেসিপিটা করব। তো তার জন্যে কড়াতে আমি ঘি নিয়ে নিয়েছি, আর এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো ঘিটা যে মেল্ট হয়ে গেছে, কাজু কিশমিশটাকে এখানে অ্যাড করে দিয়েছি, আর এবারে একটু হালকা লাল করে আমি ফ্রাই করে নেব। তো কাজুটা আমার ফ্রাই হয়ে গেছে, কাজু কিশমিশটা, তারপর তুলে নিয়েছি। তারপরে এখানে
সামান্য আরেকটু ঘি দিয়ে আমি একটু চাল এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি 50 চাল নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগের চাল, সেটাকে হালকা করে একটু দিয়ে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে আমি 1.5 লিটারের মতন দুধ অ্যাড করে দিয়েছি। দুধটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে এখানে অ্যাড করে দিয়েছি। আর দুধটাকে একটু গাঢ় করে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, মানে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি 2টো এলাচ আর তেজপাতা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে কিন্তু আমি ভালো করে এটা করতে দেবো। আর সামান্য একটু নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার পায়েসটা এবারে ফুটছে আর মাঝে মাঝে ওপরে যে সরটা হচ্ছে সেটাও কিন্তু আমি এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। 4 সাইডে একটা সরের যে লেয়ারটা পড়ছে সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তো ফুটাতে ফুটাতে বেশ গাঢ় হয়ে এসছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি হাত দিয়ে দেখে নিলাম। তারপর এখানে আমি মিষ্টি অ্যাড করছি। আর যেহেতু আমি 50 নিয়েছি তাই এখানে আমি 100 মিষ্টি নিয়েছি। এখানে কোনো চিনি অথবা বাতাসা কিচ্ছু অ্যাড করিনি। আর মিষ্টি সবসময় অ্যাড করলে সবসময় খুব টেস্টফুল হয় পায়েসটা। আর সঙ্গে আমি পাউডার মিল্কও এখানে 6 চামচের মতন পাউডার মিল্কও অ্যাড করে দিয়েছিলাম। সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি। সঙ্গে আমি কাজু কিশমিশ যেটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে আমি একটু গাঢ় করে নিচ্ছি। আমি অনেকটাই গাঢ় করে নিয়েছি আর এর থেকে বেশি আমি গাঢ় করব না, কারণ এর থেকে বেশি গাঢ় করলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো আর একটু আমি টানাবো, তারপরে কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে ফেলছি। পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ধরনের ভাবে পায়েস করলে সেটা কিন্তু খেতে খুব টেস্টফুল লাগে। আর পায়েসটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আমি যখনই বাড়িতে করি এইভাবেই কিন্তু পায়েস করি। এবারে আমি চাটনি করব। তো চাটনির জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আর চাটনিটাকে আমি খুব সিম্পলভাবেই করছি। তো তার মধ্যে আমি এখানে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। এবারে একটা স্মেলে যেই সুন্দর গন্ধ এসছে, তারপরে এখানে আমি যে টমেটোগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর টমেটো যেহেতু দিয়েছি সেহেতু সঙ্গে সঙ্গে আমি এখানে নুনটা অ্যাড করেছি এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে ঢেকে করলে টমেটো থেকে যে জলটা বেরাচ্ছে তাতেই কিন্তু সমস্ত টমেটোটাকে বেশ ভালো মজে গেছে। তো আর কিন্তু আমার এখানে সেরকম জলের ব্যবহার করতে হয়নি। তো ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আবার আমি খুলে আবার নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। সঙ্গে আমি একটু কাজু কিশমিশও অ্যাড করে দিয়েছি। আর তারপরে আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, সেটা হলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় একটু টেলে নিয়েছিলাম, সেটাকে এখানে অ্যাড করেছি। আর সামান্য একটু জল দিয়েছিলাম। আর সবার লাস্টে সেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কার যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর আমি বেশ ভালো করে আমি এটাকে টানিয়ে নিয়েছি এবং মজিয়ে নিয়েছি। খেতে কিন্তু চাটনিটা খুব ভালো লেগেছে। তো আমি বাড়িতে যখনই সিম্পল চাটনি করি তো সবসময় চাটনিতে যে চাটনিই করি না কেন এই মশলাটা দেওয়ার চেষ্টা করি। এবারে আমার চাটনি হয়ে গেল। চাটনি নামানোর পর তারপর কড়াতে আমি এখানে আবার তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে এবার একটু গরম হতে দিচ্ছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটাও একটু ডিফারেন্স করে করছি। আর চিংড়ি মাছের রেসিপি যখনই করেছি আপনাদের অনেক সাড়া পেয়েছি। তো আজকে চিংড়ি মাছটা একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি। তো চিংড়ি মাছটাকে আগের থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা কড়াই দিয়ে আমি ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজিনি, একটু হালকা যেই হয়ে এসছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। কারণ চিংড়ি মাছ যদি খুব ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়।
আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে সেই তেলের মধ্যে ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু গরম করে মেল্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু এলাচ আর দারচিনিটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে যেই একটা স্মেল বেরিয়ে গেছে, তারপরে এখানে আমি যেটা পোস্ত আর এছাড়া আমি রেখেছিলাম কাজু, দুটোকে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই দুটো দিয়ে দিয়েছি, পোস্ত আর কাজু। সঙ্গে আমি এখানে নারকোল বাটা অ্যাড করে দিয়েছি, নারকোলটা আগে থেকে যেটা বেটে রেখেছিলাম সেই নারকোল বাটাটাকে অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচের মতন কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদও দিয়েছি, সঙ্গে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। সঙ্গে আমি চিনি, নুন এগুলো সব দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতন আমি চিনি অ্যাড করেছি, যাতে একটা সুন্দর হালকা মিষ্টি থাকে। তারপরে এই সমস্ত কিছু দিয়েছি। সঙ্গে আমি এবারে সবার লাস্টের দিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটাটা অ্যাড করেছি। সর্ষেটা আমি প্রথমে এই কারণে দেইনি, যখন আমি কষাবো তখন কিন্তু সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়, সেই জন্য সর্ষেটা লাস্টে দিয়েছি, দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বেশ মশলাটা বেশ তেল ছেড়ে গেছে। তারপরে কি এখানে যে ভাজা চিংড়ি মাছটাকে অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি একটু টানিয়ে একটু গা মাখা মাখা রেখে নামিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু বাড়িতে যদি এইভাবে একবার চিংড়ি মাছ ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো কমপ্লিট হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি। সব রেসিপিগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর আমার মোটামুটি আমি 12টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট। তো চলুন আজকের আমি কি করলাম সবটাই আপনাদের সাথে দেখাই। তো কেমন লাগলো আমার এই জন্মদিন স্পেশাল ব্লগটা আর তার সঙ্গে রেসিপিগুলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর আগামী দিনে আমি যেন এইভাবেই আপনাদের কাছে নতুন নতুন কিছু রেসিপি, নতুন কোনো ব্লগ আনতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।